আমার আল্লাহ কি করে জানেন? আপনি যদি যাকাত দেওয়া বন্ধ করেন, আমার আল্লাহ উপর থেকে পানি বন্ধ করে দেন। হাদিসে রাসূল, আপনি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেন, আমাদের এখানে খরা আসে না, খরা পুরা ইউরোপের মধ্যে খরা ছিল দীর্ঘদিন। আপনারা মনে করছেন দূর হাত দেশতেই না, যুদ্ধ চলতেছে ইউক্রেনে না, পুরা পৃথিবী এখন এভাবে একজনের সাথে একজন লাগানো। কোন একটা দেশে যদি সমস্যা হয়, সেটার বাড়ি আপনার পিঠেও লাগবে, আপনার পিঠেও লাগবে, বাঁচার কোনো উপায় নেই। সুতরাং আল্লাহর পছন্দ অপছন্দ এগুলা মেনে চলতে হয়। এগুলা আমার আল্লাহ, আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম, আল্লাহ তোমাদের জন্য এটা পছন্দ করে কি তোমরা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করো। আল্লাহর সাথে কাউকে, আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? হায় হায়, কি সহজ ভাবে বলে দিয়েছেন, করি না। এক দৃষ্টিকোণ থেকে করি না, আরেক দৃষ্টিকোণ থেকে করি। কেমনে? এক দৃষ্টিকোণ কোনটা? আমরা কাউকে, সৃষ্টির কাউকে আল্লাহর মতো মনে করি না, সুতরাং আমরা শিরক করি। কিন্তু আমরা আল্লাহর হুকুমে পরিচালিত হই না, আমরা নিজেকে পরিচালনা করি কিসের মাধ্যমে? নফস দিয়ে। নফস ঠেলা মারে, কি মারে? ঠেলা মারে। নফস যেভাবে চলতে বলে আমরাও সেভাবে চলি। গালি দেওয়া কিসে ঠেল দিছে? নফসে। আপনি যখন লুঙ্গি হাঁটুর উপরে তুলছেন, কিসে ঠেলা দিছে? নফসে। আপনি জানেন যে এটা এখানে তোলা যে ভালো জিনিস না, সেটা কিন্তু আপনি জানেন। গালি দেওয়া ভালো জিনিস না, সেটা আপনি জানেন না। যদি না জানেন, আপনি বিয়ের সামনে গালি দেন, ওরা বিয়াই হন দেন না, বিয়াই মই কি কি নেবি, গালি দিবেন? দিবেন। তার মানে আপনি জানেন গালি দেওয়া ভালো কিছু না। আপনি আইন কেটে কেটে জমি বড় করে ফেলছেন না, জানি তো আমি এটা খারাপ জিনিস, ঠেলা দিছে কে? ভিতর থেকে নফস। তাইলে আপনি আল্লাহ বাদ দিয়ে নফসের পছন্দ অপছন্দ অনুযায়ী জীবন সেট করেছেন, সেই হেতু এটা শিরক হয়ে গেছে। অথবা আপনি একটা ভালো কাজ করেছেন, মসজিদে এসেছেন, মসজিদে ধরেন মসজিদে আপনি 2 লাখ টাকা চাঁদা দিয়েছেন, অটোমেটিক্যালি আপনার গলার আওয়াজ বড় হয়ে যায় না? আপনি নিজেকে তুলে ধরতে চাচ্ছেন না, এমন তুলে ধরতে চাওয়া, সেটা আরেকটা বড় বদজাতি আমাদের ভিতরে। এটা 3 কারণে হয়। কিছু জ্ঞান গরিমা থাকলে হয়। ধরেন বই 2টা আপনি পড়ছেন, 2টাও পড়েন নাই, এই কোন পত্রিকার মধ্যে একটা হাদিস শরীফ পড়ছেন, সকালবেলা বিকালবেলা ঝগড়া করতেছেন ইমাম সাহেবের লোক, অনেক বেশি জানেন না তুমি। বুঝো, জ্ঞানের ধর্ম হচ্ছে এটা। জ্ঞানের প্রাথমিক অবস্থা হচ্ছে জ্ঞান মানুষকে এই জায়গায় নিয়ে আসে। আপনি আমার চেয়ে বেশি জানেন, আপনি জানেন আমি কে? হ্যাঁ, যেগুলো বই ফুজিয়ে দেবো হরে বেশি খাইও না। যারা বই ফুজি তারাই নহয় দেখুন, জিবে এনে গুড়ের দিকে হদ বই, জিবে হুঙ্কার মারে বর্তমানে, আর হুঙ্কার মারি দিল না। আল্লাহ আয়ু বিবেক বল, কেউ 10 লাখ টাকা দেয়, কেউ 1 কোটি টাকা দেয়, একজনও ট্যাক্স না দেয়, গভর্নমেন্টের ট্যাক্স না দেয়, কিন্তু আবার 10 লাখ 1 কোটি দিবে না, বুঝলেন? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা কি করে? অহংকার ঢুকিয়ে দেয়। অহংকার ঢুকানোর পরে একে তো টাকা, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক পাওয়ার। যে ব্যক্তির ভিতরে একবার ঢুকছে, আপনারা কিছু মনে করিয়েন না যদি এখানে চেয়ারম্যান থাকেন, প্লিজ। ধরেন আমি এলাকার চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার আগে আপনি কিন্তু খাবেন, আমাকে খেদমতের সুযোগ দিবেন। চেয়ারম্যান হওয়ার পরে ধরুন আপনাকে এখানে বসতে দেওয়া হয়েছে, আপনি একবারও চিন্তা করতেছেন না এটা একটা রিলিজিয়াস গ্যাদারিং, যিনি বক্তব্য দিচ্ছেন উনি কোন পজিশনের লোক বা কোন পজিশনের লোক নিচে বসে আছে। আপনি মোবাইল একটা নিয়ে হ্যালো, হ্যাঁ মাহফিলত আছে, এটা কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? এটা করলেন
কলেজে স্কুলের ক্লাসের মধ্যে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্ররা চুপচাপ, মাঝখানে আপনি কথা বলেছেন। মাঝখানে কথা বললে এটাকে কি বলে? আদবের আগে ব্যয় লাগায়। আদবের আগে কি? ব্যয়। এই যে আপনি আদবের আগে ব্যয় লেগে গেছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন না কেন? পাওয়ারের কারণে। কিসের কারণে? পাওয়ারের কারণে। আরেকটা হইল টাকা। 3 দিন আগে আপনার কাছ থেকে টাকা ধার নিছে, 3 বছরও হয় না, 3 বছর পরে কোনো কারণে উপরে উঠছে, আর চিনতেছে। এই 3-4টা জিনিস মিলে আপনার ভিতরের জগতের মধ্যে একটা দুনিয়া তৈরি করে। আপনি আল্লাহ বাদ দিয়ে তখন ওই দুনিয়ার ইশারায় উঠেন, ওই দুনিয়ার ইশারায় বসেন। এটাকে কি বলে? শিরক, রিয়া। এটাকে বলে আশিরকুল আসগার, ছোট শিরক। এটা মেইন শিরক না, আকীদার শিরক না, এটাকে বলে আখলাকি শিরক। বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকেই এই কাজগুলা করি। তাহলে আমার আল্লাহ বলছেন, বান্দা শিরক করিস না, যাই কর তুই শিরক করিস না। এটা আমার কাছে অপছন্দ। কেন? কারণ পুরা ধরতির নিজাম আমি পরিচালনা করি। তুই কখনো চিন্তা করে দেখেছিস তোর চোখের মধ্যে, এই যে তোর এই চোখের ফ্রেম, আমি এটার ভিতর কি কি মেকানিজম দিছি, কাউরে একবার জিজ্ঞেস করে দেখিস। এই একটা চোখ, সামান্য একটা পিঁপড়া পড়ার পরে পাগল হয়ে যাচ্ছেন না আপনি? কিন্তু কি আপনি এরকম ময়লা আবর্জনার জায়গা, সাধারণভাবে ময়লা আপনার চোখে পড়ে? আল্লাহর শান। চোখকে মওলাই করিম যে সেন্সিটিভিটি দান করেছেন, আমার শব্দটা বোঝা যাচ্ছে? সেন্সিটিভিটি যেটা দান করেছেন, চোখের মধ্যে কিছু আসার আগে চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহর শান, আল্লাহর শান। এবং আমি আমাদের ইংল্যান্ডের যে আমাদের মসজিদের খতিব, ইমাম, সে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে। আমি ওর কাছে বসে ভিতরের জিনিসপত্র কাজ কেমনে করে এগুলো জিজ্ঞেস করি। সে আমাকে শুধু বলেছে হার্ট আর আমাদের শরীরের গুর্দা টুর্দা আছে না, এগুলো সে আমাকে একে একে দেখায়। আমার মাথা কাজ করতেছে না, আল্লাহ আমাদেরকে কোন জায়গার মধ্যে। আপনারা দেখছেন না, হার্টের ভিতরের সামান্য একটা জিনিস, সামান্য একটা রক্ত চলাচল একটু বন্ধ হয়েছে, ফুল বন্ধ হয় নাই। আপনি এখানে নাড়াচাড়া করতে পারতেছেন? এবং আল্লাহ শরীরকে আপনার অনুগত করে দিয়েছে। এত নিয়ামতের মধ্যে যদি আমরা আল্লাহর সাথে শিরক করি, এটা আমার আল্লাহ মেনে নেন না। সেই কারণে আল্লাহ বলছেন, আল্লাহ চান বান্দা যেন শিরক না করে, বান্দা যেন শিরক না করে। আবার উম্মতে মুহাম্মাদির একটা শান হচ্ছে, আমার নবী উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আমার উম্মতেরকে একটা স্পেশালিটি দান করেছেন, যে উম্মত কখনো সবাই মিলে আর শিরিক করবে না, এখানে শিরিক হবে না। আপনি শিরিক বললে হবে না। আমার নবী সিল দিয়ে গেছেন, উম্মত শিরক করবে না, উম্মত শিরক করবে না। কেউ যদি কখনো আপনাকে কোনো কারণে, এটা আপনারা একটু কষ্ট করে শুনবেন, একটু ড্রাই শুষ্ক, কেউ যদি, আচ্ছা আমি এটা এক্সাম্পল দিয়ে বলি, ইজি হয়ে যাবে। আমাদের ইংল্যান্ডের মধ্যে ইন্ডিয়ার দেওবন্দের একটা ছেলে দুলাভাই, মানে বোনের বাড়িতে বেড়াতে গেছে আর কি, ভিসা পাইছে গেছে। বোনের জামাই আবার সুন্নি, ওর হচ্ছে হযরত দাতাগঞ্জে বক্স আলী হুজবেরি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, যার মাজারে গিয়ে চিল্লা করেছেন, সেই দাতাগঞ্জে বক্স আলী হুজবেরি, পাকিস্তানের লাহোরে ওনার মাজারে পাক। ওনার উরুস করতেছিলাম আমরা ইংল্যান্ডে। তো ওর বোনের জামাই আমাকে ফোন করে বলতেছে, ভাইজান আমার শালা আসছে ইন্ডিয়া থেকে, আমি খুব চেষ্টা করতেছি ওরে নিয়ে আসার জন্য, ও আসবে না, আমি চেষ্টা করতেছি নিয়ে আসার জন্য। আমি যদি আসি আপনাকে এমনি করি, তাইলে আপনি ওরে খেয়াল করে বক্তব্য দিবেন। আল্লাহ, আচ্ছা
যাই হোক, ও আসছে, আমি আমার মতো করে বক্তব্য শেষ করছি। পরে আমরা এক পাশে গিয়ে ওনার সাথে কথা বলতেছি। ও আমাকে বলতেছে, আমার জীবনে আমি প্রথম কোন সুন্নির ওয়াজে বসছি বক্তব্যে। আল্লাহ শুকরিয়া, আপনি সুন্নির বক্তব্য বলছেন, বেদাতির বক্তব্য বলেন। একটু হাসাহাসি করতেছি কতক্ষণ। মানুষ ভালো, ভদ্র, ভদ্রদেরকে আল্লাহ হেদায়েত দান করে। আমাদের ছেলে কতগুলো অনেক দুষ্ট হয় না, কিন্তু ভদ্র হয়। মনে রাখবেন, বেয়াদবি করবেন না কখনো। বেয়াদবের নসিব অনেক খারাপ হয়, বেয়াদবের নসিব। তো উনি বলতেছেন এই কথাটা গুলো হচ্ছে শিরকের বিষয়। তুমি আমাকে বলতেছেন ইসালে সোয়াব তো একটা শিরক, ইসালে সোয়াব শিরক। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, ডিল কিভাবে করবেন কেসগুলা। আমি ওনাকে বললাম, শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর মতো মনে করা। এই তো কথা। আমি ঠিক আছি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি বললাম, এই যে আপনি বললেন ইসালে সোয়াব শিরক হইছে, আল্লাহর সাথে তিনটা জিনিস জড়িত, জাত, সিফাত, আফআল। কি কি? আল্লাহর জাত মুখস্থ করেন, এগুলো আমাদের জানা জরুরি। এটা ওই এমনি জিনিস না, এগুলা ফরজের মধ্যে আসে। উম্মতে মুসলিমা নর নারী সবাইকে জিনিসগুলা জানা ফরজের মধ্যে আসে। একটা হচ্ছে আল্লাহর জাত, মানে আল্লাহর সত্তা। আর একটা হচ্ছে আল্লাহর সিফাত, গুণাবলী। আর একটা হচ্ছে আল্লাহর আফআল, কর্ম। কি কি কাজ আল্লাহ সম্পাদন করেন, কোন কোন গুণে আল্লাহ গুণান্বিত, এবং আল্লাহর জাত। আল্লাহর জাত, আল্লাহর জাত বলতে আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, একক অদ্বিতীয়, একক অদ্বিতীয়। এখন আপনি বলছেন ইসালে সোয়াব করলে শিরক হয়ে গেছে। এখন আপনি আমাকে বলবেন শিরকটা কোথায় সংগঠিত হয়েছে? জাতের মধ্যে হয়েছে, সিফাতের মধ্যে হয়েছে, না আফআলের মধ্যে হয়েছে? বুঝা গেছে? আপনারা বুঝতে পারতেছেন তো? আপনি শিরক হয়েছে বললে তো চলে গেলে হবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কোথায় হয়েছে? কোন জায়গায়, কোন এলাকায়, গাড়িতে গাড়িতে, ঠেলা গাড়ি ঠেলা গাড়ি, বলতে হবে না? আচ্ছা, এটা বলার পরে উনি কনফিউজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কনফিউজ। কেন? কারণ আপনি পুরা বিষয়টাকে বাসা বাসা ভাবে জেনেছেন, আপনি ভিতরে ঢুকে জানেন নাই। যদি আপনি বলেন আল্লাহর জাতের সাথে, এটা মানে শিরকটা সংগঠিত হয়েছে আল্লাহর জাতে, তো জাত মানি আল্লাহর কোনো শুরু নাই শেষ নাই। তো আমি কি কারো ব্যাপারে বলছি আল্লাহর এটার কোনো শুরু নাই শেষ নাই? আমি যদি বলি আল্লাহর ওলির কোনো শুরু নাই শেষ নাই, তো আল্লাহর জাতের সাথে কি হইল? শরীক করলাম, শিরক হয়ে গেছে। আমি যদি বলি আল্লাহ যেমন একক অদ্বিতীয়, উনিও আল্লাহর মতো একক অদ্বিতীয়, তাইলে আল্লাহর একত্ববাদের সাথে শরীক করেছি, শিরক হয়েছে। আমি বললাম ইসালে সোয়াবের মধ্যে কি এটা কোনো কিছু করেছি? তো না, হয় না। তাইলে তো জাতের মধ্যে শিরক সংগঠিত হয় না। এবার আসেন সিফতের মধ্যে। আল্লাহ দয়াশীল। আল্লাহর সিফতের মধ্যে সিফত দুই ধরনের আছে। কয় ধরনের? এক ধরনের সিফত শুধু আল্লাহর জন্য, এগুলা বান্দার জন্য ব্যবহার করতে পারবেন না। কিছু সিফত আছে বান্দার জন্য ব্যবহৃত হয়, এগুলাকে বলে জয়নিং অ্যাট্রিবিউট, ওগুলাকে বলে এক্সক্লুসিভ অ্যাট্রিবিউট। মানে এই সিফত গুলা শুধু আল্লাহ, বান্দাকে ওই গুণে গুণান্বিত করতে পারবেন। কিছু গুণ আছে বান্দার জন্য ব্যবহার হয়, আল্লাহর জন্য ব্যবহার হয়। এখানে শিরিক বলতে আপনাকে হিসাব নিকাশ করতে হবে। আপনি দেখেন না? দেখেন তো? আল্লাহ দেখে না? তো আল্লাহ দেখেন, বন্দাও দেখেন, শিরিক হয়েছে না? কেন? কারণ এটা জয়নিং অ্যাট্রিবিউট। কেউ যদি বলে আল্লাহ যেভাবে দেখেন ইনিও সেভাবে দেখেন, তাইলে এই দেখার মধ্যে শিরিক হয়েছে, দেখার মধ্যে শরীক করেছি, শিরিক হয়েছে। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? আজকের পর থেকে কেউ যদি কোনো কিছুতে শিরিক বলে,
বলবেন যে এদিকে আসেন, আমাকে বুঝাইবেন কোন জায়গায় শিরিকটা হয়েছে। ঠিক আছে? যেমন রহিম, আল্লাহর আমরা আলহামদু থেকে নিই, আলহামদু থেকে, আলহামদু লিল্লাহ। লিল্লাহ মানে হচ্ছে এমন সত্তা যিনি ইবাদতের মালিক, ইলাহ। তাহলে আপনি সৃষ্টির কাউকে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করতে পারবেন না, ইভেন রূপক ভাবেও পারবেন না। ইবাদতের একচ্ছত্র মালিককে আল্লাহ। এরপরের শব্দ কি? রব্বিল। রব মানে কি? রব মানে কি? প্রতিপালক। কি? প্রতিপালক। আমার মা আমার কে? প্রতিপালক না? আমার মা বাবাও তো প্রতিপালক, আমার প্রতিপালন করছে না? আচ্ছা, তো এখন আমার মাও রব, আমার আল্লাহ রব, শিরিক হয়ে যাবে? হবে না। কেন? কারণ এই রব শব্দটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজেকেও বলেছেন রব, আবার সাধারণ মানুষকেও বলেছেন রব। যেমন হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের যুগের যিনি রাজা ছিলেন, তার ক্ষেত্রে আল্লাহর রব শব্দটি ব্যবহার করেছেন। তার মানে রব শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়, রূপকভাবে বান্দার জন্য ব্যবহৃত হয়। সুতরাং আপনি যদি কাউকে রব বলেন, শিরক হবে না। মাওলানা কি বলি আমরা? উলামায়ে কেরামকে বলি না মাওলানা? তো মাওলা এটা কে? আল্লাহ। তো আমি যে মানুষকে বলতেছি, তো মানুষকে বলতেছি কারণ কোরআনে হাদিসে এই শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য। সুতরাং শিরক হবে। তো রব গেল, রবের পরে কি আসতেছে? রহমান। কি এসেছে? রহমান। রহমান শব্দটি এক্সক্লুসিভলি আল্লাহর জন্য, আদবান। এটা নবীর জন্য ব্যবহার হইতে পারে, কিন্তু আমরা আদবান ব্যবহার করি না, সেজন্য রহমানকে রেখে দিলাম। রাহিম, আল্লাহ রহিম, আমার নবী রাহিম। রউফুর, এক্সকিউজ মি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এর মধ্যে রহিম আছে না? তাহলে রহিম আমার নবীর শানে ব্যবহৃত হয়েছে। তাইলে রহিম শব্দটি এক্সক্লুসিভ না, জয়নিং অ্যাট্রিবিউট, আল্লাহর জন্য, মখলুকের জন্য। সুতরাং আপনি যখন শিরক বলবেন, তা আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আমি এক্সক্লুসিভলি এটা মানুষের জন্য বলেছি। বুঝতে পেরেছেন? মালিকি ইয়াউমিদ্দিন, মালিক। মালিক কি শুধু আল্লাহ? আপনি আমাদের মালিক আমরা বলি না? বলি না? আরবের লোকজন বলে না? তাহলে মালিক শব্দটি এক্সক্লুসিভ না, জয়নিং। সুতরাং কেউ যদি আমাকে বলে শিরিক হয়েছে, আমি জিজ্ঞেস করব শিরিক কোথায় হয়েছে। আচ্ছা, সিফত গেল। আফআল, যেমন মৃতকে জীবিত করা। মৃতকে, এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহই মৃতকে জীবিত করে। এখন কোরআনে পাকের মধ্যে এই কাজটা হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। হযরত ঈসা বলেছেন, ইন্নী উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করি। উনি মৃত জীবিত করেন। তো মৃতকে জীবিত করা এক্সক্লুসিভলি আল্লাহ করেন। আল্লাহ আবার কোন বান্দার মাধ্যমেও করেন, কোন বান্দার মাধ্যমেও করেন। আমি এত একটা জিনিস যদি আজকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি, এডুকেট করতে পারি, আমার যথেষ্ট, আমার আর বেশি জিনিস লাগবে না। আজকের পর থেকে কথায় কথায় কনফিউজ হয়ে যাবেন না। কনফিউজ করা শিখেন, আর কতদিন কনফিউজ হবেন? এবার কনফিউজ কেমনে করতে হয় সেটা শিখেন। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী, ফর এক্সাম্পল, আমি বোঝানোর জন্য বলছি, এটা জায়েজ নাই। আমি বলছি, আপনি বলতেছেন জায়েজ, আমি বলতেছি জায়েজ নাই। তো ফয়সালা কেমনে হবে? ফয়সালা, কেউ যদি আপনাকে বলে এটা নবীর যুগে ছিল না, বলবেন এই প্রশ্ন এখানে চলবে না, এটা আলাদা প্রশ্ন। যদি নবীর যুগে ছিল না এটা বলেন, তাইলে আমরা আলোচনা করব বেদাত নিয়ে। কি নিয়ে?
বেদাত, শরীয়তের দৃষ্টিতে বেদাত। কিন্তু ঈদে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ এটা নিয়ে যদি আলোচনা করেন, এখানে বেদাত আনতে পারবেন না। আলোচনা কিভাবে হবে? আপনি কোরআনের দলিল দিবেন, হাদিসের দলিল দিবেন, আইমাই উম্মতের মতামতের আলোকে বলবেন এটা জায়েজ। আমি যদি বলি না জায়েজ, আমি কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, আইমাই উম্মতের মতামতের আলোকে বলবো। আপনারা বুঝতে পেরেছেন? ডিবেটের দরকার আছে? ডিবেটের দরকার আছে? কোনো দরকার নেই। আপনি না জায়েজের পক্ষে তো আপনি এখানে বলেন, কোন মাহফিলের মধ্যে রেকর্ড করেন, এই কোরআনের আয়াত, এই হাদিসে পাক, এই আইম্মায়ে কেরামের অভিমত। আমি যখন জায়েজ বলছি তো আমি কোরআনের আয়াত, হাদিসে পাক, বাইতুল মুকাররমে বলছি না? বাইতুল মুকাররমে বলছি তো বক্তব্য রদ করে দিলে তো হয়ে যাবে। ডিবেট করবেন কেন? এগুলো তো কোনো সিটিংবাজি করা, কি করা? আমি শব্দগুলো ব্যবহার করা উচিত না, মাঝে মধ্যে বলতে চাচ্ছি এই হচ্ছে ডিজাইন। আপনারা আপনাদেরকে কোনো বিষয়ে কেউ যদি বলে যে এটা শরীয়তের মধ্যে, শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই। কিসের দৃষ্টিতে? তো শরীয়তের দৃষ্টি কয়টা? কয়টা? আজকে মুখস্থ করে ফেলেন প্লিজ। শরীয়তের দৃষ্টি তিনটা। এক দৃষ্টি কোরআন, এক দৃষ্টি সুন্নাত, এক দৃষ্টি আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ইনারা আরেক দৃষ্টি। আপনি যখনই বলবেন এটা জায়েজ, এই তিনজন থেকে বুঝাইতে হবে। না জায়েজ, এই তিনজন থেকে বুঝাইতে হবে। না জায়েজ তো দৌড়ে আনেন, কোরআনের আয়াত পড়েন। তো আপনাকে কি বলবে জানেন? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি এই কথা বলে তাইলে বলবেন সাবজেক্ট আলাদা। এখন আপনি কথা বলবেন বেদাত, যদি বেদাতের আলোকে কথা বলেন, এটাও কিসের আলোকে বলবেন? কোরআন, সুন্নাহ, আইমায়ে উম্মত। কোরআন, সুন্নাহ, আইমায়ে উম্মত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল্লাহ চেয়েছেন আমাদের কাছ থেকে, এটা আল্লাহ আশা করেন কি? আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব। আর একটা জিনিস কি চেয়েছে জানেন? আর একটা হচ্ছে আমরা যেন সবাই এক থাকি, গ্রুপ গ্রুপ হয়ে না যায়। আমরা যেন সবাই এক থাকি, যেন আমাদের মধ্যে গ্রুপিং না আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোরআনে পাকে আল্লাহ বলেন নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক বক্তব্যে চেষ্টা করি দুইজনের মধ্যে কি করার জন্য? দূরত্বের সৃষ্টি করার জন্য। আমার জীবনে আমরা পৃথিবীর স্বাভাবিক অনেক দেশে যাওয়া হয়েছে, আমি দেখেছি আমাদের 60% প্রবলেম, সমস্যা দুইজনে মিলে বসলে সমাধান হয়ে যায়। দুইজনে মিলে বসলে সমাধান হয়ে যায়, কিন্তু আমরা সমাধান করি না। এই জিনিসগুলা একসাথে হওয়া মানে কি? একসাথে হলে আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি গ্রুপ গ্রুপ হয়ে যাও, তোমাদের শক্তিমত্তা নষ্ট হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে মানুষ আর পাত্তা দেবে না। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ আমাদের কাছে চেয়েছেন আমরা যেন এক থাকি। আচ্ছা, আবার আমার নবী বলছেন তিনটা জিনিস আল্লাহ তোমাদের থেকে অপছন্দ করেছে। অপছন্দগুলা কি কি? তো কিলোকাল, কিলোকাল মানে বুঝতে পেরেছেন তো? বক 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 24 আওয়ার কথা বলতে বলতে মানুষ বিরক্ত করে ফেলে। এর কথা এরে, ওর কথা এর। কারণ আপনি যখন বেশি কথা বলবেন, আপনি যদি গীবত বাদ দিয়ে দেন, আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন। কি বাদ দিয়ে দিলে? মারা যদি শুনে থাকেন, মা বোনরা, মা বোনদেরকেও বলছি, আপনি যদি বেশিক্ষণ কথা বলতে চান, আপনাকে গীবত করতে হবে। এজন্য আমার নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লা ইয়াসমুত। যেই ব্যক্তির মধ্যে মুমিন যারা, তাদের উচিত ভালো কিছু থাকলে বলা, যদি ভালো কিছু না থাকে তাইলে জবানকে বন্ধ রাখা।
বন্ধ রাখার মধ্যে ফজিলত। হযরতে লুকমান হাকিম, উনাকে উনার রাজা বলছেন, একটা ছাগল কেটে বলেছে, এই ছাগল থেকে তুমি ছাগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে উত্তম যেটা, সেটা বের করে নেন। তো উনি কলব এবং লাসান, মুখ, এটা বের করে নিয়েছে। তো এটা হচ্ছে এটার সবচেয়ে উত্তম অংশ। তো রাজা বলতেছেন, এবার তুমি এটার সবচেয়ে বদতরিন খারাপ অংশটা আমাকে দেখাও। তখনও উনি কি করলেন, ওই মুখ আর তো রাজা বলতেছে, কি ব্যাপার, ভালোটার ক্ষেত্রে এটা, মন্দটার ক্ষেত্র ওইটা। তো উনি বললেন, এই দুইটার উপর ডিপেন্ড করে মানুষ ভালো না মন্দ। কিরকম ভালো মন্দ? এইটা আর এইটা, এই দুইটা যদি ঠিক থাকে মানুষ আসমানের সাথে গিয়ে লাগে, এতটুকু উঠতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং এটা আর এটা যদি মানুষ মনিটর করতে পারে, মনিটর কিভাবে মনিটর করে? আপনারা যখন ধান চারা লাগান, প্রত্যেক দিন আইলে আইলে হেঁটে আপনি কি দেখেন? আগাছা দেখেন না? দেখার সাথে সাথে আগাছা টেনে ফেলে দেন না? কেন আগাছা ফেলে দেন? এই যে এটাকে বলে মনিটরিং। কি বলে? মনিটর করতেছে। এটাকে আরবিতে সুফিয়ায়ে কেরাম, যাদের মাজারের পাশে আমরা, সুফিয়ায়ে কেরাম এটাকে বলে মুরাকাবা। কি বলে? মুরাকাবা। এটা কেন করতে হয়? তো এটা আপনি যদি মনিটর না করেন তো কি হয়? আগাছা উঠে। আগাছা উঠলে জমিনের উর্বর শক্তি যেটা, সেটা স্প্লিট আপ হয়ে যায়। 2% এটার লোকে, 2% এটার লোকে, পরে দেখবেন যে ধান গাছ আর জায়গার মধ্যে নেই। আমাদের ইমানের এই বর্তনের মধ্যে আপনি যখন লা ইলাহা পড়বেন, নামাজ দোয়া পড়বেন, এটার ভিতরে উর্বরতা আসে। কিসে আসে? উর্বরতা। সেই উর্বরতার মধ্যে কিছু আগাছা লেগে যায়। কি লেগে যায়? আগাছা। কেমনে? আপনি চোখ দিয়ে এমন কিছু দেখলেন যেটা আপনার দেখার ছিল না, মুখ দিয়ে এমন কিছু বলেছেন যেটা বলার ছিল, কান দিয়ে এমন কিছু শুনেছেন যেটা শোনার ছিল, এগুলা দিয়ে আগাছা জন্মেছে। আগাছা জন্মেছে। এই আগাছা এক সময় বাড়তে 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 এমন অবস্থা হয়ে যায়, ধান আর নজরে আসে। এক সময় ধান মারা যায়, এটা পরিপূর্ণরূপে আগাছা হয়ে যায়। হাদিসে পাকের ভাষায় এটাকে আন-নুকতাতুস সাউদা বলে। ব্ল্যাক স্পট, ব্ল্যাক ডগ, মানে কালো হয়ে যায়। ভিতরে যখন কালো হয়, গায়ে অসুখ হলে জিহ্বার টেস্ট চলে যায় না? ভিতরে যখন কালো হয় তখন অটোমেটিক্যালি আপনি বুঝতেও পারবেন না, আপনার নামাজের প্রতি অনীহা এসে গেছে, কোরআনের তিলাওয়াত অনীহা এসে গেছে, আপনার আর এগুলা করতে ইচ্ছে করে না। হুজুর, মৌলবী কি বলেন? মৌলবী একটু করে হলো কি মারেন, বুঝছেন? জায়গার মধ্যে মানুষ পান নাই, দিয়ে দেখলে তারপরে টের পাবেন। আপনারা বুঝতে পেরেছেন? উলামায়ে কেরাম শাইরুল্লাহ, কথা বলতে সাবধান। যদি আপনার বেশি খারাপ লাগে, নিজের ছেলেরে মাদ্রাসায় পাঠাইয়া মৌলবী বানান, তারপরে দেখবো। তো হুজুররা টাকা ছাড়া, কিছুদিন আগে বাইরে রং জায়গায় নক করে ফেললে যেটা হয় আর কি, আসছে একদম দবদবা লাগাইয়া বসছে, তার বলে বোধ ঘর পয়সা। হুজুর কেমন আছেন? বললাম, আমি হুজুর, আপনাকে কে বললো? কোন জুমা পড়ান যে? আল্লাহ, এটা তো আপনাদের উপর এহসান করি। কি করি? এটা এহসান করি। আপনি হুজুর না? আল্লাহ, আমি হুজুর না। আপনি কি? আল্লাহ, আমি এক্সপোর্ট ইম্পোর্ট করি। কি করি? এক্সপোর্ট ইম্পোর্ট করি, ইংল্যান্ডে ব্যবসা করি। যখন কথা ফাতাইছে দেখছে, লাইনে আসছে। আল্লাহ, কথা এইভাবে বলছেন কেন? कोना आप लोग मौलवी, अल्लाह बेटा मेरा बाप इनकम टैक्स का कमिश्नर है और मैं तेरी ख्वाब में भी नहीं आएगा कितनी यूनिवर्सिटी में गया,
मैं अभी मौलवी रह गया, तू चौधरी बन गया। तूने अभी आंख भी नहीं खोला जब से मैं गाड़ी का इस्तेमाल शुरू किया। আমি যতটুক দেওয়ার যখন দিছি আলম আয়েন্দা कभी उलमा करम के साथ बात करना हो ना तो बड़ा होश, ठीक है, अपनी फैमिली को जाहिर नहीं कर देना यहाँ, फिर मौलवी समझ लेगा तू पता नहीं कहां से उठ के आ गया, जंगल से उठ के। আমিও জিজ্ঞেস করছি, আমার তো মনে হয় আপনি আপনার দেশের শহরও দেখেন নাই কোনোদিন, ওই গ্রাম থেকে লুঙ্গি টুঙ্গি পরে বিসমিল্লাহ করে হোটেলের মধ্যে এসে সাফ সুতরা করে চলে আসছেন। আমি এই কথাগুলো শক্ত করে বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এনে হেসে দিবেন না। যদি বেশি ইচ্ছে করে আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন, আমাদের সাথে 2-4 দিন চলেন, লেসন হয়ে যাবে, ট্রেনিং ক্যাম্প হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আমি প্রথম গেছি তখন ইংল্যান্ডে, আমার সাথে এখন অনেক ভালো সম্পর্ক, আমার খুব খাস মানুষ, মানে মিলিয়নার বলতে ইংল্যান্ডের মিডল্যান্ড জোনের মধ্যে সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার, অনেক টাকা, জার্মানি থেকে গাড়ি অর্ডার দিয়ে বানায় আনেন, বুঝতেছেন না? কিন্তু মসজিদুর টিয়া দিতে হইলে এঙ্গরি এনে চেক বগিতে বাইর করি অনর্থ মনে হয় $50,000 লেখেন, বেগুদ কত 500, ও ভাই আই দি 700 তুই বললে 500 দিতে লিখবি। আচ্ছা এইবে এটা দিয়ে নে ইন দিবুদ হতে জুমার দিন ব্যাগগুলো দেখে পান। তো ইবারে বলা আই চৌধুরী নৌ হই, ইবের নাম চৌধুরী, নাম নৌ হই সিটেঙ্গে থই দি কেউ নবজিবেল না। এখন আইবের নাম হই দিয়ে দিই, ধরুন হুজুরের নাম বদরুল্লাহ, ওই বদরুল ভাই জানে আজ $500 দিই। এখন ইবে বলেন বাইরে যাই হই না আর কমিটির দিবে চেয়ারম্যান, ইবের ওখানে আই তো মাইন্ড দিচ্ছি, কেলা মাইন্ড দিচ্ছু হতে আর নাম, কিন্তু আর নাম শেষে চৌধুরী আছে, ইয়েন তো হয়তো বোধ গুলো ইবি হেন হুজুর হইবেন এত নতুন গেয়ে দিই, তো ইতারা মনে করছে দিব এন হুজুর এন আই গিয়ে দিয়ে দিই, আর ওই তাইলে বুঝিবে। পরে আরে চেয়ারম্যান সাহেব কিবা আসেন আর হতা হইলে মাইন্ড করিবেন না, আহদি মাইন্ড করিবেন, অবশ্যই মাইন্ড করছি মাই অনেক হতা দিন না হারি হতে চায় আসি আইয়ানো হতে লই আজি হদি লেলে হই হইতে আগামী জমা তো চৌধুরী হই, তা আগামী জমা এসে আই বই রইবেন ওয়াইর কাজ মফিদ আইসে তো শেষের দিকে, তো শেষের দিকে আইসে আল্লাহ মেহরবানি করে আহদুবা যে দেশত ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে ফার্স্ট ইয়ার ভ্যালু নাই, যে দেশত বিশ্ব বাজারের মধ্যে ফার্স্ট ইয়ার ভ্যালু নাই, এই দেশের মানুষ আবার চৌধুরীও কেন? আপনারা বুঝতে পারছেন? দ্য কান্ট্রি হুইচ ডাজন্ট হ্যাভ ভ্যালু ইভেন অফ 5% ফার্স্ট ইয়ার, হাউ ক্যান দে বিকাম চৌধুরী? সুপসাবি বেনিসে নিকই লইল আহদি ভবিষ্যতে এই সমস্ত এগিন অনরলে মসজিদে ঢুকুন, মসজিদে ঢুকিবে, মসজিদে যখন ঢুকবেন আল্লাহর বান্দা হিসেবে, কে কি এটা মসজিদের বাইরে, মসজিদে বাইরে কেন? এখন যেটা বলবো এটা আমাদের ইউথের জন্য, এবং এই আন্দাজেই আপনারা মনে করবেন যাতে নতুন একটা বাংলাদেশ হয়। সেটা কি? বেটা এই পৃথিবী পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ তত ধরনের মানুষ বানিয়েছেন। সবাই যদি ডাক্তার হয়ে যায় তো নার্স কেউ হবে না। চিটাং মেডিকেল কি নার্স বানাইছে না বিল্ডারে বানাইছে? মিস্ত্রি বানাই নাই, রাজমিস্ত্রি। শুধু কি রাজমিস্ত্রির কাজ? রাজমিস্ত্রি আরো ইলেকট্রিশিয়ান, আপনি হিসাব করে করে টয়লেট পর্যন্ত যান, এগুলা সব বিভিন্ন স্তরের মানুষ। তো এই মানুষগুলাকে আপনি বানাইছেন? কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। এবং প্রত্যেক মানুষ যার যার কর্ম নিয়ে খুশি। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং প্রত্যেক মানুষ মানুষ হিসেবে আপনার সম্মানের, বড়কে সম্মান করবেন, সে যেই ব্যক্তি হোক না কেন। কেন? কারণ প্রত্যেক ব্যক্তিকে তার কাজের মাইন্ডসেট দিয়ে আল্লাহ বানিয়েছে। যদি না হতো পৃথিবী পরিচালিত হইতো না। 1 মাস যদি সুইপার কাজ বন্ধ করে দেয় পৃথিবীতে, কারা? সুইপার। 1 মাস বাদ দেন, 1 মাস 2 সপ্তাহ যদি কাজ বন্ধ করে দেয় পৃথিবীতে, আপনি বাঁচতে পারবেন না।
বাঁচতে পারবেন? দ্বন্দ্বে পৃথিবীতে টিকা যাবে? 2 সপ্তাহের জন্য যদি মুচি জুতা সেলানো বন্ধ করে জমিনে হাঁটতে পারবেন? আল্লাহ ওর মাইন্ডসেট দিয়ে বানিয়েছে, সুইপারকে সুইপারের মাইন্ডসেট দিয়ে বানিয়েছে। ওই বেড়া, এই কাই, এগুলো অসভ্য মানুষের কাজ। আমার নবী এটা আমাদেরকে শিক্ষা দেন না। আমার নবীর শিক্ষা কি? আমার নবীর শিক্ষা হচ্ছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে যে ব্যক্তি সম্মান, বড়কে, চৌধুরীকে না, বড়কে, বড় যেই হোক, রিক্সা ড্রাইভার হোক, এমনিতে আপনারা বলেন না রিক্সাওয়াল দুনিয়া জানবো, ঘুরে ঘুরে মাঝে মধ্যে গায়ের চামড়া পর্যন্ত ধরে যায়। কি বলে এগুলা? কোন প্রজন্মের লোক? কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে? কারা আপনাদেরকে শিক্ষা দেয় এগুলা? রিক্সা ড্রাইভাররা যদি আজকে কালকে রিক্সা না থাকে যাইতে পারবেন জায়গার মধ্যে? আপনারা কি বলেন? হুজুর এর ব্যবহার খুব খারাপ। ও ভাই, ওর ব্যবহার খারাপ, ওইটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে? আমাকে আমারটা জিজ্ঞেস করবে, ওরটা আপনাকে জিজ্ঞেস করবে। আপনি কেন ওর কাছ থেকে আপনার মতো ব্যবহার আশা করলেন? প্রত্যেক ব্যক্তি তার শিক্ষা, তার পরিবার, এই 2টা জিনিস তার ব্যবহারে ফুটে উঠবে, শিক্ষা এবং পরিবার। রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম বংশ, সবচেয়ে উত্তম শিক্ষা আমার নবী। সেই কারণে আমার নবীর মতো ভদ্র আসমান কখনো দেখে নাই, জমিন কখনো ধারণ করে নাই। আমার নবী সেই পর্যায়ের ভদ্র ছিলেন। ধনী গরিব মুসি সামার কেউ আমার নবীকে কখনো আগে সালাম দিতে পারেন নাই। সেই নবীর উম্মত ভাই আমরা। আজকে আমরা স্টাইল ঠিক করি, কাকে কিভাবে না, এক ব্রাশ দিয়ে বড় মানি সম্মানের, কিন্তু আমরা ক্লাস ভাগ করি। চৌধুরী আসলে এক ধরনের, সভাপতি আসলে এক ধরনের, অমুকপতি আসলে এক ধরনের। না, ব্যানেয়াজ হবে, তাওয়াক্কুল তাকওয়া পরহেজগারি আল্লাহর উপর রাখবেন, মানুষকে তার পদ অনুযায়ী সম্মান করবেন। কিন্তু যেই ব্যক্তি অহংকার দেখাবে সেই ব্যক্তিকে অহংকারের বাপ হিসেবে তার সামনে আবির্ভূত হবেন, যেন জিন্দেগিতে আর অহংকার করার দুঃসাহস না দেখায়। উলামায়ে কেরামের সাথে যদি কেউ অহংকার দেখায় সাথে সাথে প্রতিবাদ করবে, কারণ উলামায়ে কেরামের অহংকার দেখাইলে আল্লাহর আযাব আসার সম্ভাবনা থাকে। এই মানুষগুলা যারা হুজুর কি মনে হয় তারা ব্রেন নাই, ইতারা খামার কেন করি না একটু, তো ইতারা এড়ে খায়। ইতারা মসজিদের ইমাম যিনি, উনি কি অনেক টাকা বেতন পান? তো উনি কি চালাকে আপনার চেয়ে কম? না। আমার আল্লাহ ওদেরকে বুঝ ব্যবস্থা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ ওদেরকে স্বপ্নের মধ্যে সুসংবাদ দেন, চলতে চলতেও সুসংবাদ দেন। তাদের ঈমান পোক্ত হয়ে যায়, তাদের ভিতরে জজবা তৈরি হয়। আমার আল্লাহ যে তাদের উপর খুশি, আল্লাহ ক্ষণে ক্ষণে নিয়ামতের আরা সিটকে ফিটে বাবা নাই দেন করিয়ে হাত যারা পিঠা বলি না, তো আল্লাহ তার ভিতরে আনেন মারে স্মিয়ার করে, স্মিয়ার দি ব্লেসিংস অফ আল্লাহ অলমাইটি অন দেয়ার হার্ট। এগুলা পেয়ে তারা আরো বেশি জজবাতি হয়। আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইমামতি ছাড়া বাঁচতে পারবেন? পারবেন। টাকা কম দেন, এটা আল্লাহর খাস নিয়ামত, এগুলা থেকে দূরে থাকবেন। তাইলে আমি মেসেজ কি দিচ্ছি আপনাদেরকে? সকল ব্যক্তিকে, যেহেতু এটা আল্লাহ সেট করেছেন কে কোন জায়গায় খেলবেন, তা আপনি সেট করেন নাই। এখানে আমি যে বসে কথা বলতেছি, এখানে আমার অহংকার করার কোন সুযোগ আছে? সুযোগ নাই তো। তা আমার আল্লাহ দিচ্ছেন, কালকে যদি এখান থেকে তুলে ওখানে নিক্ষেপ করেন তাও বলার কোনো কিছু নাই। পৃথিবীতে কতজন স্টেজে উঠেছে, কতজন স্টেজ থেকে পড়ে গেছে, তার কোনো ইয়ত্তা নাই। শান কাদের? তো যারা স্টেজে উঠার পরেও চোখ নিচের দিকে রেখেছে তাদের শানমা, বাকি দুনিয়াদার, বাকি দুনিয়াদার। এরপর ছোটদেরকে স্নেহ করা, এরা যারা করে না, আমার নবী বলছে তারা আমার উম্মত না। এখন আপনি ঈদে মিলাদুন নবী করছেন, কিয়াম মিলাদ করেন, নামাজ দোয়া পড়তেছেন, কিন্তু আমার নবী ঘোষণা দিয়ে রাখছে সে আমার উম্মত না, ভালো লাগবে না। সেই কারণে আমাদের
আমাদের আমলের মধ্যে আমরা বরকত পাই না, কাজকর্মের মধ্যে আমরা বরকত পাই না। এই ছোট ছোট জিনিসগুলা খেয়াল করবেন। আমরা আমাদের বক্তব্য শেষের দিকে ছোট ছোট জিনিসগুলা খেয়াল করবেন। এর পরবর্তীতে আমার নবী আর একটা কথা বলেছেন, আপনি যদি আপনার কথায় কাজে কর্মে আরেকজনকে ঠকান, আমার নবী বলছে সেই ব্যক্তি আমার উম্মত না। এবার ওয়াজ গরম নিবালা করি, বুঝতে পেরেছেন? আমার নবীর সিম্পল কথা হচ্ছে, যেই ব্যক্তি অন্যের সাথে প্রতারণা করে, যে ব্যক্তি প্রতারণা করে, প্রতারক আমার উম্মত না। যে কোনো নামে প্রতারণা, আপনারা বুঝতে পেরেছেন? এই আদব, এই আখলাক গুলা ভিতরে জাগরিত করেন, তাহলে আপনি শান্তি। বড় বড় ওয়াজ, বড় বড় এলমের কথা শুনে লাভ নাই। এগুলো আপনাদের জীবনে আসল জিনিস। নিজের ভিতরে যদি ঈদে মিলাদুন্নবীর এই মজলিসে তিনটা জিনিস অন্তত পরিবর্তন করেন। আমি কাল থেকে গালি এবং মিথ্যা এই দুইটা জিনিস করব না। রাস্তার মধ্যে হুই হুই করে বড় আওয়াজে কথা বলবো না। ধৈর্য ধারণ করব, আমার সাধ্য মতো মানুষকে সহযোগিতা করব। এই দুই তিনটা জিনিস আপনারা আল্লাহর ওয়াস্তে আপনার আমার নবী খুশি হবে। নবী যদি খুশি হয়, বাকি রাস্তা আমার নবী পার করাই দেবে। বাকি রাস্তা আমার নবী। টাকা পয়সা নিয়ে চিন্তা করিয়েন না। টাকা পয়সা সবকিছু আপনার মতে যখন প্রয়োজন আমার আল্লাহ আপনার হাতে দিয়ে যাবে। আমাদের ইয়েকিন চলে গেছে। আমার আল্লাহ আমাদেরকে অনেক মায়া মহব্বত করেন। আমার আল্লাহ এখানে থাকেন, এখানে সার্বক্ষণিক আমাদেরকে দেখেন, আমাদেরকে জিজ্ঞেস করেন তোমার কোনো কিছু দরকার আছে? কেউ জিজ্ঞেস করবে? আমি আসবো জিজ্ঞেস করতে? কেউ করে না জিজ্ঞেস। এটা আমার আল্লাহ করে। বান্দা কোনো কিছু দরকার আছে? যিনি জিজ্ঞেস করে তার কাছে বলি না, যারা জিজ্ঞেস করে না তাদের ঘরে ঘরে হাত পাতি। আজকে থেকে হাতও পাতিয়েন। সমস্ত প্রকার দুঃখ দুর্দশা সমস্যায় সিজদা দিয়ে আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ আমি তোমার সৃষ্টি, আমি যেন এই হাত কারো কাছে নিচে করতে না হয় মাওলা। আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি, কখনো কারো কাছে হাত পাততে হবে না। ধৈর্য ধারণ রাখবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশ্বাস রাখবেন, আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় একাকী ছেড়ে দেবে না। মা বাপ ছেড়ে দেয় সন্তানদেরকে, আমার আল্লাহ নিঃস্ব একাকী হেল্পলেস ছেড়ে দিবেন না। যখন অনেক দুঃখ দুর্দশায় পড়ে যাবেন, যখন দেখবেন ডান বাম কোনো কিছু নাই, জানি না কোথায় যাব, তখন কি করবেন? ওয়াউফাদবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মাওলা আমি তোমার সৃষ্টি, আমার যাবতীয় অ্যাফেয়ার তোমার কুদরতের হস্তে সুপর্দ করলাম, তুমি তোমার বান্দার হেফাজত করো। দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। তখন রাতে যখন সবাই ঘুমাই যায়, নামাজ পড়তে কষ্ট হলেও যায় নামাজের মধ্যে অন্তত দাঁড়াই থাকিয়েন আল্লাহর দরবারে। সমস্যার সমাধান হয়, রিজিকের মধ্যে বরকত আসে, সম্মানের জিন্দেগি হয়, দাফন কাফন দারুণ হবে, জানাজা জৌলুসপূর্ণ হবে, লাখ মানুষ দাঁড়িয়ে বলবে অনেক ভালো মানুষ ছিল। এতগুলা সম্মান পাচ্ছেন শুধু কয়েকটা জিনিসের মাধ্যমে। সুতরাং এই ঈদে মিলাদুন্নবীর মধ্যে আমরা এই কাজগুলা করি, তাহলে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। নতুবা ঝুঁকে ঝুঁকে যেভাবে হাহুতাস, এখানে গেলেও চিন্তা, এখানে গেলেও দুশ্চিন্তা, এখান থেকে বাঁচতে পারবেন না। চাবি আমাদের হাতে। আমাদেরকে যারা পরিচালনা করেন তারা উপর থেকে আসবেন না, এখান থেকে যাবে। আমি যেরকম মনে রাখবে, ফৌজুর বেগুন খারাপ, বেগুন খারাপ দেন, অনেক খারাপ দেয়, খারাপ। আল্লাহ কখনো ভালো মানুষকে খারাপ মানুষ দিয়ে শাসন করাবে না। আল্লাহ কখনো ভালো মানুষকে খারাপ মানুষ দিয়ে শাসন করাবে, এটা আল্লাহর গ্রামার। আল্লাহ কখনো এটা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। আল্লাহ করিম আমাদেরকে কবুল করুন, আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।